চাঁদপাড়ার নিকটে দাদার বাড়ি, যে দাদার ইনফেকশনের কারণে খুবই অসুস্থ, পায়ে ইনফেকশন হয় দাদার। তো আমরা আমাদের সংস্থা এবং আরেকটি সংস্থা চাঁদপাড়ার মানবতা গ্রুপ, দুটো সংস্থার চিন্তা ভাবনা এক করে আমরা আজ কিছু আর্থিক সহযোগিতা তার বাড়িতে গিয়ে দিয়ে আসবো। চলুন এগিয়ে যাই। নমস্কার। চাঁদপাড়া শহীদ স্মৃতি অ্যাসোসিয়েশন ও আমাদের চাঁদপাড়ার মানবতা গ্রুপের যৌথ প্রচেষ্টায় আজ আমরা আমাদের আগামী দিনের প্রতিশ্রুতি যেটা দিয়ে গেছিলাম, সেটার জন্য আজ আমাদের ওই দাদাকে সহযোগিতার হাত বাড়াতে এসেছি। চলুন এগিয়ে যাই। এবার আমাদের যে কালেকশন আমরা করেছি, সীমিত কালেকশন, আমাদের সাধ্য মতন আমাদের দুটো এনজিওর তরফ থেকে দিদিভাইয়ের হাতে আমরা আমাদের সাধ্য মতন যে কালেকশনটা ওটা তুলে দেবো। দিদিভাই, বর্তমান পরিস্থিতি যেটা আমরা দেখতে পাচ্ছি, কিছুটা দিদির মুখেই আমরা শুনে নেবো। দিদি, একটু বলো দাদার বর্তমান পরিস্থিতি কি আছে। দাদার এখন মানে অবস্থা সেরকম ভালো না, যেটুকুনা ভালো ওটুকুনা ধরার মধ্যে না, ওটা প্লাস্টিক সার্জারি করা লাগবে। তার জন্য আমার সবার কাছে গিয়ে কালেকশন করা লাগবে। এখন এখন যে পরিস্থিতিটা রয়েছে, ডাক্তার কি বলছে সেটা আমাদের একটু ডাক্তার এখন বলছে এখনো 1.5-2 লাখ টাকা লাগবে শুধু সার্জারি করতে, মেডিসিন বাদ দিয়ে। এখনো তোমার 1.5-2 লাখ টাকা কালেকশন করতে হবে। হ্যাঁ, আচ্ছা, ওখান থেকেই পুরো কি ঠিক হয়ে যাবে সেটা কি ডাক্তার হ্যাঁ আশ্বাস দিচ্ছে? বলেছে, হ্যাঁ হবে, কিন্তু আমার তো অর্থ নেই, আমি ওর জন্য একটু ডাউন খেয়ে যাচ্ছি। তার জন্য আমি সবার কাছে সাহায্য সহযোগিতা। আচ্ছা, এখন আমরা সাধ্য মতন যেটা দিয়ে গেলাম আমাদের মানবতা গ্রুপ থেকে দাদা ধীমানদা, অরূপদা, আর আমাদের সংস্থা থেকে আমরা আগামী দাদার নাম রাজুদা, আমাদের যে সংস্থা, এই দুটো সংস্থা সংযুক্ত হয়ে আজকে আমরা সহযোগিতা করে গেলাম আপনাকে। আগামী দিন আমরা চেষ্টা করবো আরো যদি পাশে থাকা যায়, কারণ আমাদের তো খুব বড় সংস্থা নয়, আমাদের ছোট, আমাদের নিজেদের কালেকশন করেই আমাদের মানুষের পাশে দাঁড়াতে হয়। আমরা চেষ্টা করবো আরো আপনার পাশে দাঁড়ানো। আমরা ভিডিওটা করার মূল কারণটা হচ্ছে এটাই যে আমাদের মতন যেন আরো যারা হিউম্যানিটি এসে দাঁড়াতে পারে, আমাদের সাহায্য হাত বাড়াতে পারে। আর আমাদের এই গ্রুপটা শুধুমাত্র আমরা এই না যে সোশ্যাল মিডিয়া আমরা দেখাতে চাই, আমরা দেখাতে চাচ্ছি না, আমরা দেখানোর মাধ্যমে এটা সবাইকে বলতে চাচ্ছি যে সবাই ওনার পাশে এসে দাঁড়ান, বা অসহায় যেসব মানুষ আছে তাদের পাশে যেন সবাই থাকতে পারে। যার কারণে আমাদের এই ভিডিওগুলো করা, নাহলে আমাদের ভিডিও আমরা না করলেও হতো। মানুষকে আমরা অনেক দিন ধরে হেল্প করে আসি, বা আমরা সেই সব ভিডিও করি না, কিন্তু এখন না করলে মানুষ সেগুলো জানতে পারবে না বা মানুষের পাশে এসে দাঁড়াতেও পারে না, যার কারণে ভিডিওগুলো করা। আমাদের একটাই কথা বলা, যে এই ভিডিওটা যাদের যাদের কানে পৌঁছাবে এই কথাটা, তারা যেন অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এটাই আমাদের একান্ত কামনা আর কি, মানবতা গ্রুপ থেকে এবং স্মৃতি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। স্মৃতি অ্যাসোসিয়েশন এবং মানবতা গ্রুপের আমাদের যারা কর্মীরা আমরা আজকে এক জায়গায় হয়েছি, একত্রিত হয়েছি। মূলত ওনাকে সহযোগিতা, দাদা যেটা বলেছেন এর আগেও, যে সহযোগিতা করার ভিডিওর জন্য নয়। আমি ভাই দিব্যেন্দুকে একটুখানি রিকোয়েস্ট করব যে ওনার সামগ্রিক পরিস্থিতিটা, ওনার বাড়িটার একটু সামগ্রিক পরিস্থিতিটা একটু দেখাক। হ্যাঁ, আপনারা ভালো করে দেখুন যে এই রেল লাইন চাঁদপাড়া স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে যারা চেনেন, যে শেডটা আছে, ওনারা কোনো মতে বসবাস করে। এবং আপনারা অনেকেই দেখছেন আমাদের চাঁদপাড়া রেল স্টেশন এখন অনেক বড় হচ্ছে, তো যার জন্য এই রেলের পাশে ওনারা কতদিন বসবাস করতে পারবে এই নিয়েও ওনারা দুশ্চিন্তায় আছে। তার মধ্যে দীর্ঘদিন ধরে দাদা হসপিটালে ভর্তি, ক্রিটিক্যাল কন্ডিশনে আছে। তো আমরা আমাদের মতন করে যতটুকু সহযোগিতার হাত আমরা বাড়িয়ে দিয়েছি, আগামীতেও আমরা চেষ্টা করব। কিন্তু শুধু সংস্থা নয়, চাঁদপাড়াবাসী, চাঁদপাড়া আশেপাশে যে মানুষগুলো আমাদের এই ভিডিও আপনারা দেখছেন বা দেখবেন, আমরা আপনাদের কাছে রিকোয়েস্ট করব, অনুরোধ করব যে আপনারা অন্তত আমাদের পেজগুলোতে সবার নাম্বার দেওয়া থাকে, আমাদের সংস্থার কর্মীদের নাম্বার দেওয়া থাকে, সেই নাম্বারে যোগাযোগ করে যদি পারেন তো আপনারা দাদা এই বৌদির ঠিকানা আপনারা নিতে পারেন, আমাদের সঙ্গে যোগাযোগ করে আসতে পারেন। অথবা চাঁদপাড়া স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মের ওখানে যদি জিজ্ঞাসা করেন কাউকে যে ভাই লবের বাড়ি কোথায় আছে, লবদার বাড়ি কোথায় আছে, আপনাদেরকে দেখিয়ে দেবে। আপনারা এসে সরাসরিও সহযোগিতার হাত আপনারা বাড়িয়ে দিতে পারেন। আপনারা এর আগে শুনলেন, এখনো শুধু অপারেশনের জন্যই 2.5 লাখ টাকার কাছাকাছি প্রয়োজন, তাছাড়া মেডিসিন আছে। এবং ওনার নিজের যেহেতু কোনো কাজকর্ম উনি করতে পারেন না, সেহেতু ওনার নিজের সংসার চালিয়ে এই সমস্ত কিছু ওনার মেনটেন করতে হবে।
আপনাদের কাছে অনুরোধ থাকলো আপনারা যে যার মতন করে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। কাছে এটাই আবেদন যে আমাদের চাঁদপাড়ার দাদা বলতে গেলে আমাদের ঘরের ছেলে, কাউ যদি তেমন পরিস্থিতি থাকে 1 টাকা করে দিলেও এই ফ্যামিলির কাছে 1 টাকারও মূল্য অনেক। সবাই মিলে যদি একত্রিত হয়ে কিছু হেল্প সহযোগিতা করা যায় তো আমাদের ঘরের ছেলে সুস্থভাবে আমাদের ঘরে ফিরে আসবে। নমস্কার।